দেশি কোর্সে অ্যাকচুয়ালি আমাদের কৃষি দপ্তরের যে গ্রাসরুট লেভেলের ওয়ার্কার কমে যাওয়ার জন্য যেটা প্যারা এক্সটেনশন ওয়ার্কার হিসেবে কাজ করতো, যার ফলে এই দেশি কোর্স কিন্তু আগামী দিনে কৃষি দপ্তরকে প্যারা এক্সটেনশন ওয়ার্কার হিসেবে যে কৃষি দপ্তরের বিভিন্ন কাজ, বিভিন্ন প্রজেক্ট, ৫ দিনের যে ট্রেনিং অথবা এনএমও যে প্রজেক্ট সেক্ষেত্রেও কিন্তু রিসোর্স পারসন হিসেবে তারা কাজ করবে এবং এই যে ধরুন প্রচুর চাহিদা, এই যে দেশি কোর্সটা কিন্তু ঠিকভাবে পাচ্ছে না। তার জন্য আমাদের দেখবেন আগে ৪৪-৪৫টা করে ২০২৩-২৪ যে এনটিআই ছিল, বর্তমানে এখন আমাদের প্রায় ৫৬টা এনটিআই হয়েছে এবং ৫৪টা এনটিআই যে আমাদের এখানে নতুন হয়েছে, মোট ৫৪টা এনটিআই, যার ফলে আমরা এনটিআই এর সংখ্যা বাড়াচ্ছি এবং আগামী দিন ২০২৬-২৭-এ হয়তো আরো ৪-৫টা নতুন এনটিআই চলে আসবে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করব চাহিদা থাকার জন্য ম্যাক্সিমাম ২টো করে কোর্স চলছে, যাতে কোথাও একটা করে কোর্স চলছে, যাতে এই যে কোর্সের সংখ্যা এনটিআই এর সাথে যদি আমরা বাড়াই সেক্ষেত্রে দেখা যাবে যে এই দেশি কোর্সের চাহিদার সাথে যে পার্টিসিপেন্টদের রিকোয়ারমেন্ট সেটা আমরা অনেকটাই হয়তো মেক আপ করতে পারবো। না, এটা আমাদের ধরুন যে বিভিন্ন ম্যানেজ থেকেও বারবার করে বলা হচ্ছে, আমাদের যে ন্যাশনাল ওয়ার্কশপ হলো বোলপুর বিশ্বভারতী ইউনিভার্সিটিতে হয়েছিল, সেখানেও যাতে প্রচার বা এই ধরনের কিছু কিছু যে প্রাইভেট যে অর্গানাইজেশন হয়েছে যাতে না যায়, সেগুলোতে যাতে ঠিকভাবে সেখান থেকে ফিরে এসে আমাদের যে ম্যানেজ এবং সমিতির মাধ্যমে যে সারা পশ্চিমবঙ্গে যেটা আছে সেগুলো থেকে তারা যদি এই সার্টিফিকেট কোর্সটা ১ বছরের ডিপ্লোমা কোর্সটা নেয়, সেই দিকেই কিন্তু আমরা দেখছি যাতে আগামী দিনে সেইভাবে সেই সমস্ত এনটিআই থেকেই নিতে পারে। তারা অ্যাকচুয়ালি সেটা ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম হবে, সেই জন্য আমরা এখান থেকেই নিতে বলছি, যেগুলো ধরুন ম্যানেজ এবং সমিতির মাধ্যমে যাচ্ছে সেইগুলোর মাধ্যমে। কি করবে, কি ওদের একটা গাইডলাইন যদি দিয়ে দেন, মানে কিভাবে যোগাযোগ কোথায় করবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি যে ধরুন মানে কৃষি দপ্তর বা আমাদের সমিতির মাধ্যমে যে সমস্ত এনটিআই গুলো আছে তার লিস্ট আমরা বিভিন্ন ধরুন কৃষি দপ্তরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে বা এই ধরনের আমাদের চলছে যে এই জায়গাগুলো এই ধরনের কোর্সগুলো করছে এবং একদম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লেভেলে যদি সেইগুলো আমরা প্রচার করতে পারি যে তাদের যে চাহিদা আছে কৃষকদের, তারা যেন এই সমস্ত জায়গা থেকেই নেয়। আমার নাম ডক্টর সৌরেন্দ্রনাথ দাস। বর্তমানে ভারপ্রাপ্ত কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এবং ডাইরেক্টর সমিতির চার্জে আছি।